ছাত্রীর যেটাকে আমরা বলবো যে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক মৃত্যুর কারণে পরবর্তী যে পরিস্থিতি হয়েছে, একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম, সেখানে প্রক্রিয়াগুলো যেভাবে চলে সেভাবে চলছিল। তো যাই হোক, একটা বিষয় নিয়ে যেভাবে কথা এসেছে, তোমরা এটা আমি চাই না যে তোমরা আসো, তারপরও এটা ভালো কথা যে তোমরা শুনে প্রথমে চিলে কান নিয়ে গেছে, শুনে দৌড়াদৌড়ি করে আসুনি, এটা হচ্ছে ভালো কথা। কারণ হচ্ছে কোনো কিছু না জেনে না বুঝে এসে শুধু আমার ডিপার্টমেন্টের শিক্ষক, আমার ডিপার্টমেন্টের ছাত্র, এই জন্য সমাবেশে হুড়মুড় করে মব তৈরি করা, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। তো সেটা তোমরা করোনি, সেটা আমার ভালো লাগছে। তোমরা যদি ওই দিনে আসতে আমার আসলে খুব খারাপ লাগতো যে না তোমরা এসে গেছো কোনো কিছু না বুঝেই। তো আরেকটা কষ্টের জায়গা যেগুলো ধরো গতকাল সিসিটিভির যে ফুটেজটা প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত না হলেও তোমরা এটা বুঝতে পারছো না কি এটা খুবই দুঃখজনক একটা অবস্থা ছিল, এবং সত্য কোথায় মিথ্যা কোথায় সেটা যাচাই করার তোমার কোনো সুযোগ হতো না। তোমরা আমাকে যেভাবে জানো, আমি যে সবসময় ভালো করতে পারবো তাও না, তারপরেও আমার এই পজিশনে ভালো মন্দের সাথে তোমাদের ভালো মন্দের খুব বেশি সম্পর্ক নাই। এরপর আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করি যে আমার এই পজিশন যেন তোমাদের কারো মাথা নত করার কারণ না হয়, কারো যেন মাথা হেড করে হাঁটতে না হয়। আমি চেষ্টা করবো, যেহেতু আমার এখানকার পরিচয়, ওই ডিপার্টমেন্টের সাথে আমার পরিচয়ের একটা সংস্কৃতি আছে, সেটা আমি মেনটেন করার চেষ্টা করবো। এবং বরাবরই যে ঘটনা নিয়ে বলা হচ্ছে, তোমরা সিসিটিভি ফুটেজের মধ্যে দেখেছো, সেখানে আমার ভূমিকাটা সম্পূর্ণ একটা যেভাবে পরিস্থিতি যেন অবনতি না হয় সেই ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি। এবং আমার পক্ষ থেকে কথা হয়েছে, শিক্ষকদের মধ্যে কথা হতেই পারে, এবং ভিতরের বিষয়ে যে কথা বা আসার সময় যে কথা, সেখানে প্রায় 350 মতো সেখানে শিক্ষক, ছাত্র, সাংবাদিক ছিল, তারা দেখেছে। এবং যখন আমরা বেরোচ্ছিলাম তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্য বিভিন্ন প্রশাসনের বিসি মহোদয় এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ছিলেন। সুতরাং এখানে কোনো কিছু কারো চোখের আড়ালে হয়নি। বাইরে সিসিটিভি ফুটেজ ছিল, সেটা দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু সবাই ছিল। সেখানে যদি কোনো শব্দ হতো, কোনো কিছু সাউন্ডিং হতো, সবার নজরে আসছে, সেখানে কেউ দেখেনি, কোনো কিছু ঘটেনি, দেখবে কোত্থেকে। সুতরাং এখানে যে বিষয়টা একটা সত্য অসত্য বা যেভাবে মিলিয়ে কথাগুলো উপস্থাপন করেছে, আমি সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীকে দোষী মনে করি না, তারাও আমি ছাত্র ছাত্রীর তুল্যই মনে করি তাদেরকে। এবং সেই জায়গা থেকে আমার ওই দিন তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, সকালবেলা ক্লাসে আমি যখন কথা বলছিলাম, আমি কিন্তু তাদের দুঃখের বা শোকের কথাটা কিন্তু আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট শেয়ার করছিলাম। তাদের যে বান্ধবীরা তাদের মারা গেছে, সেটা আসলে খুব শোকের। সেই বিষয়টা কিন্তু আমি ওই সকালে ক্লাসের মধ্যে প্রসঙ্গক্রমে আমি এনেছিলাম। সুতরাং সেই শোকের সাথে বা সেই বিচারের সাথে, সেই তদন্তের সাথে আমরা অন্য ছাত্রছাত্রীদের মতো আমরা নিজেরাও কিন্তু সম্পূর্ণ সত্য যেন ব্যবহার, সেটার জন্য বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করেছি। তারপরে এটাকে অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার আমি ঠিক বুঝলাম না। যে কোনো ইস্যু হলে একেবারে মত ক্রিয়েট করা, বোঝে না বোঝে মত ক্রিয়েট করা, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো অন্য যারা দায় করে আমার সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীরা, সেটা এরকম কোনো মব ক্রিয়েটিং কোনো কাজের সাথে তারা যুক্ত হবে না, সে আহ্বান আমার তোমাদের প্রতি থাকবে। এবং তোমরা এসেছো, না আসলে আমার কষ্ট লাগতো না, কারণ আমি সত্যটা যেটা আমার কাছে ক্লিয়ার ছিল। তারপরে তোমরা এসেছো যে মানে অসত্য তথ্য চাপিয়ে দিয়ে, যেভাবে যদি মনে করো ক্যামেরার ফুটেজ পাওয়া না যেত, তাহলে যে পরিণতিটা আমাদের জন্য অপেক্ষা করছিল তোমরা চিন্তা করতে পারো। যেভাবে একটা মিথ্যা দোষারোপের মধ্যে দিয়ে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছিল, সেটা খুবই দুঃখজনক। এবং দুঃখজনক আমি বলবো ছাত্রদের দোষটা আমি দিলামই না, কারণ তারা যেভাবে শুনেছে, তারা যেভাবে কমিউনিকেটেড হয়েছে, তারা সেভাবে রেসপন্স করেছে। তারপরও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান থাকবে, আমার শিক্ষক বললেই সব কথা সত্য বলে ফেললো, কেউ বলে ফেললেই সত্য বলে ফেললো, এটাও সম্ভবত এই নতুন বাংলাদেশে তোমাদের যাচাই বাছাই করে ভূমিকা পালন করতে হবে। তো সামনের এই নতুন বাংলাদেশে আমরা যারা আছি, নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে আমাদের বিবেক, বুদ্ধি, সততা, ন্যায়পরায়ণতার সাথে তোমরা কাজ করবে। যার বিষয়ে কথা একটা দিনে অভিযোগ করেছিলেন, তিনিও যদি নির্যাতিত হতেন,